তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সের এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর কিন্তু আজকে ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি তোমরা যদি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে শুরু করা যাক। প্রথমে যে কোশ্চেনটা দিয়ে আছে সেই কোশ্চেনটা নিয়ে ডিসকাস করব, তো অবশ্যই দেখবে ভিডিওটা, ঠিক আছে। তো চলো প্রথমে কি কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ দ্য ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। তোর অ্যান্সার দেখবে এখানে তোমাদের দেওয়া আছে, অ্যান্সার তোমাদের দেওয়া আছে অপশান সি। অপশান সি কি বলছে, স্টাডি অফ দ্য ফ্লুইড বিহেভিয়ার অ্যাট দ্য রেস্ট অ্যান্ড মোশন। তাহলে ফ্লুইড মেকানিক্স বলতে আমরা বুঝি যখন কোনো একটা বডি বা কোনো একটা পার্টিকেলস বা কোনো একটা স্ট্রাকচার বডি যখন তার আচরণ, ফ্লুইডের যে আচরণটা আমরা দেখতে পাই সেটা রেস্ট অবস্থায় থাকতে পারে বা স্ট্যাটিক্স অবস্থায় থাকতে পারে এবং মোশন অবস্থায় বা ডাইনামিক অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। তো এবার হচ্ছে এক্সপ্লেনেশানে কি বলেছে, তো সেটাও দেখে নেবো। কি বলেছে দেখো, দি স্টাডি অফ দ্য ফ্লুইড অফ দ্য behavior of the liquid of the gases of the blood and the plasma and the rest in the motion is known of the fluid mechanics, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, যে এই সমস্ত স্টাডি করব, পড়াশোনা করব যেগুলো আমাদের লিকুইড এবং হচ্ছে আমাদের লিকুইড গ্যাস এবং ব্লাড, আমাদের যে ব্লাডের মধ্যেও কিন্তু আমাদের কি থাকে, আমাদের ফ্লুইড থাকে, ঠিক আছে। ফ্লুইড পার্টিকেলস থাকে বা যেখানে প্লাজমা থাকে, ঠিক আছে। তো সেইগুলো কিন্তু যেখানে আমাদের অ্যাট দ্য রেস্ট of the motion is the fluid mechanics. Fluid mechanics is the application of mechanical and chemical engineering. এইখানে তোমাদের বায়োলজিক্যাল অ্যান্ড হ্যাস্পিয়াল অ্যান্ড সিস্টেম এগুলো দিয়ে কাজ করে, ঠিক আছে। হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য বেসিক্স অফ প্রিন্সিপাল অফ ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্সের মধ্যে আমাদের যে বেসিক প্রিন্সিপালটা থাকে সেটা কি, সেটা হচ্ছে দেখো এখানে কি বলেছে দেখো, দাঁড়াও এক মিনিট। কি বলেছে, দি কন্টিনিউয়াস, অপশান ডি কি বলছে, অল অফ দি মেনটেন, মানে এগুলো সবগুলো, ঠিক আছে। দেখো, দি কন্টিনিউয়াসি অফ দ্য ইকুয়েশন অফ দ্য মাস্ট অফ দ্য কনভারসেশন, দি মোমেন্টাম অফ দ্য প্রিন্সিপাল অর দ্য মোমেন্টাম অফ কনভারসেশন অ্যান্ড দ্য এনার্জি ইকুয়েশন, দ্য থ্রি বেসিক্স অফ ফ্লুইড মেকানিক্স অফ দ্য প্রিন্সিপাল। তাহলে দেখো কী বলছে দেখো, যে আমাদের কন্টিনিউয়াসলি ইকুয়েশান যেটা আমরা ফ্লুইড মেকানিক্সের যে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা আমার আপাতত মনে পড়ছে না, যেখানে মাস কনভারসেশন অ্যান্ড মোমেন্টাম প্রিন্সিপালের বিষয় কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দেখো মোমেন্টাম কনভারসেশন এনার্জি ইকুয়েশান যেটা আছে সেটা যে বেসিক্স একটা বিষয়। দেখো প্রথমে দেখো হোয়াট ইজ দ্য, তারপর হচ্ছে নেক্সট যে থার্ড কোশ্চেন কী বলেছে, হোয়াট ইজ দ্য। আমরা এখানে 33টা এমসিকিউ কিন্তু ডিসকাস করব, ঠিক আছে। দেখো ফ্লুইড মেকানিক্স অ্যান্ড ফ্লুইড মেকানিক্স ইউজ, মানে আমরা কোথায় ফ্লুইড মেকানিক্সকে ইউজ করে থাকি, ঠিক আছে, কোথায় ইউজ করে থাকি। দেখো এখানে তোমাদের উত্তরও বলে দেবে, ঠিক আছে। দিলেই তোমরা কিন্তু দেখতে পাবে। অপশান বি, অপশান বি কি বলেছে, ফ্লুইড মেকানিক্স এনেবল অফ দ্য কম্বাইন্ড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য আন্ডার টু ভ্যারিয়েট অফ দ্য ফোর্স অফ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য কন্ডিশন, ঠিক আছে। তো তারপর অপশান কি বলছে, ফ্লুইড মেকানিক্স অফ দ্য অ্যানুয়াল অফ দ্য কম্বায়ার অফ দ্য বিহেভিয়ার আন্ডার টু ভ্যারাইটি অফ দ্য ফোর্স অ্যাটমসফিয়ার অফ দ্য কন্ডিশন, দ্য ওয়েল অফ দ্য সিলেক্টেড অফ দ্য অ্যাপ্রোচ অফ দ্য ভ্যারাইটি অফ দ্য অ্যাপ্লিকেশান, ঠিক আছে। যে বিভিন্ন জায়গায় আমাদের যে অ্যাটমসফিয়ার থাকে সেখানে আমাদের ফ্লুইডকে কী করা হয়, একটা ফ্লুইডের যে আচরণগুলো আছে সেগুলো দেখতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ইফ ইউ দ্য পারসন অফ দ্য স্টাডি অফ দ্য অ্যাবাউট দ্য ফ্লুইড হুইচ ইজ দ্য রেস্ট, মানে যদি কোনো একটা ব্যক্তিকে পড়াশোনা করতে হয় ফ্লুইড নিয়ে, সেটা কিন্তু ফ্লুইড হচ্ছে একটা অ্যাকচুয়ালি আমাদের রেস্ট অবস্থায় থাকে, ঠিক আছে। উইল বি ইউ কল হুইচ ইজ দ্য ডিমন স্টাডি, ঠিক আছে। দেখো কোন ডিমন স্টাডি কোনটা এখানে দিয়ে দিয়েছে, অপশান কি সি, ঠিক আছে। সি এ কী বলেছে, ফ্লুইড স্ট্যাটিক্স। তাহলে আমাদের সবসময় মাথায় রাখবে যখন কোনো একটা বডি রেস্ট অবস্থায় থাকে, ধরো এই বোতলটা আমার কাছে যে বোতলটা আছে, এই বোতলটা কি আছে, এই বোতলটা সবসময় স্ট্যাটিক্স অবস্থায় আছে। ধরো এই বোতলটাকে আমি দাঁড় করিয়ে দিয়েছি ক্যামেরার সামনে, তো এটা কি স্ট্যাটিক্স অবস্থায় যে কি লড়াচড়া করছে, আমি একে এরকম জায়গায় রেখেছি, তো সেটা কি স্ট্যাটিক্স বডি, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্যাটিক্স বডি। তাহলে অপশান কি, অপশান সি, ঠিক আছে। তো এই স্ট্যাটিক্স কেন হলো সেটাও তো জানতে হবে না,
সেটা কি বলেছে, এক্সপ্লেনেশানে কি বলেছে দেখো, fluid mechanics of the deal the with of the study of the fluid of the rest on the motion the without the consideration of force। তাহলে কি বলছে যে একটা কথা মাথায় এখানে আসছে, যেটা হচ্ছে যে ফ্লুইডটা যখন রেস্ট অবস্থায় থাকে বা মোশন অবস্থায় থাকে, তার সাথে সাথে যেটাকে কনসিডারেশন অফ ফোর্স, মানে আমাদের এখানে কিছু ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। তারপর স্ট্যাটিক্স অফ দ্য স্টাডি অফ দ্য ফ্লুইড অফ দ্য রেস্ট, এক মিনিট, ফ্লুইড অফ দ্য রেস্ট, স্টাডি অফ দ্য ফ্লুইড মোশন উইদাউট দ্য ডাইনামিক অ্যান্ড স্টাডি অফ দ্য ফ্লুইড অফ দ্য মোশন। ঠিক আছে, যখন কোনো একটা বডি স্ট্যাটিক্স অবস্থায় থাকে সেটাকে রেস্ট বডি বলে বা রিজিড বডি বলে, আর যখন কোনো একটা বডি বা কোনো একটা বস্তু তার নিজস্ব জায়গা থেকে সরার চেষ্টা করে বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন সেটাকে বলা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, হলো। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য অ্যামং দ্য ফলোয়িং দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য সিম্বল। এই সিম্বলটার যে সিম্বলটা দিয়েছে সেটা কি এখানে দেওয়া হবে, দেখবে উত্তর কই, অপশান বি হচ্ছে তোমাদের এর অ্যান্সার এ। ঠিক আছে, এখানে দেখো এক্সপ্লেনেশানে কি বলেছে, দি স্ট্যান্ডার্ড অফ দ্য সিম্বল, এক মিনিট, the standard of the symbol of the adword of the number of the mechanics of the deal place of the due to the difference of the fluid। ঠিক আছে, বিভিন্ন ধরনের যে ফ্লুইড থাকে সেগুলো কিন্তু এখানে দিয়ে আছে। which is the following the method is the use for the execution of the fluid mechanics যেটা আছে অপশান এ, ইলোরিয়ান মেথড। ঠিক আছে, ইলোরিয়ান মেথড কি বলেছে, স্টেট অফ দ্য মোশন দ্য ভ্যারিয়াস অফ দ্য পয়েন্ট দ্য রেদার অফ দ্য পার্টিকলস অফ দ্য এক্সটেন্সিভ হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য মেথড অফ দ্য মোস্ট অফ দ্য কমনলি ইউজড অফ দ্য ফ্লুইড। অপশান হচ্ছে এ কি বলেছে, এ হচ্ছে কন্ট্রোল দ্য ভলিউম অফ দ্য অ্যানালাইজিং। তাহলে ইলোরিয়ান অফ দ্য মেথড অফ দ্য ডিসক্রাইব অফ দ্য ভেলোসিটি অ্যান্ড হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যান্ড প্রেসার, এগুলো কিন্তু কাজ করে। হোয়েন দ্য উইস অফ দ্য ফ্লুইড ইজ কল্ড অফ দ্য টার্বোনেল্ট যে আছে ফ্লো, সেটা হচ্ছে আমাদের অপশান বি, রিউনিয়ন নাম্বার গ্রেটার দ্যান 2000, মানে 2000-এর বেশি যদি থাকে সেটাকে বলা হচ্ছে, 2000-এর বেশি যদি থাকে সেটাকে টার্বোনাল ফ্লো বলা হয়। ঠিক আছে, এক্সপ্লেনেশানে কি বলা আছে দেখো, এক্সপ্লেনেশানে বলা আছে দি রিলেন্ট নাম্বার ইজ দ্য ডাইমেনশন কোয়ান্টিটি। তাহলে রিনোল্ড নাম্বার যেটা থাকে, যার মধ্যে কোয়ান্টিটি যেটা থাকে সেটা ডাইমেনশনলেস, যেটার সাহায্যে আমরা কি করে থাকি, যেটার সাহায্যে ইট ইজ দ্য হেল্প, আমরা যার সাহায্যে নিয়ে প্রেডিক্টিভিটি অফ দ্য প্যাটার্ন দ্য রিলেন্ট নাম্বার অফ দ্য দেন 2000। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো হুইচ ইজ দ্য অ্যামং দ্য ফলোয়িং দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য সিম্বল দ্য ব্ল্যাক নাম্বার। এই যে ব্ল্যাক নাম্বারটা আছে সেই নাম্বারটা কত। ঠিক আছে, অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হচ্ছে বিআই। দ্য এক্সপ্লেনেশন দি স্ট্যান্ডার্ড অফ দ্য সিম্বল দ্য ব্ল্যাক নাম্বার, বি অর দ্য বিআই দ্য ব্রেক অফ দ্য নাম্বার। ঠিক আছে, ব্ল্যাক নাম্বার and fluid mechanics deal of the gibological fluid mechanics and the media of the flow of the porous media। ঠিক আছে, এইটা তোমাদের একটু দেখে নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে সিস্টিগেশন অফ দ্য পয়েন্ট দ্য ফ্লুইড ভেলোসিটি অফ দ্য ফ্লুইড অফ দ্য পয়েন্ট। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে আমাদের অপশান ডি 0 হবে। ঠিক আছে, চেঞ্জেস অফ দ্য পয়েন্ট অফ দ্য ভেলোসিটি পয়েন্ট অফ দ্য ফ্লুইড মেকানিক্স ওয়েন দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লুইড অফ দ্য পয়েন্ট, মানে ভেলোসিটির যে পয়েন্টটা থাকে সে সবটা সবসময় 0 থাকে। ঠিক আছে, মাথায় রাখবে, কোশ্চেনে যেমন বলছে সেইগুলো কিন্তু আমি বলছি। ঠিক আছে, তার বাইরে কিন্তু বলছি না। তারপরে দেখো বলতে গেলে হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য রেফার দ্যাটস দ্য টেম্পারেচার অফ দ্য স্টিংগেশন অফ দ্য পয়েন্ট অফ দ্য ফ্লুইড অফ দ্য থার্মোডাইনামিক। অপশান সি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার। আমি এটা তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেগুলো তোমাদের বুঝার আছে এইগুলো, যেমন এটা হচ্ছে যেমন লেস দ্যান হবে। ঠিক আছে, যদি 2000-এর কম হয় সেটার ক্ষেত্রে আমরা লেস দ্যান ডি। রিয়েল নাম্বার ইজ দ্য ডাইমেনশন কোয়ান্টিটি অফ দ্য ফ্লুইড প্যাটার্ন, কম থাকলে। ঠিক আছে।